This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এরাজ্যে বারবার শাসক দলের গোষ্ঠী কোন্দল সামনে এসেছে। দলীয় কাজিয়ায় লাগাম পড়াতে এবার কড়া পদক্ষেপ নিল দল। কোন্দলের জেরে বৃহস্পতিবার কোচবিহারের তুফানগঞ্জের পুরসভার চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা দলেরই কাউন্সিলরদের, ঠিক এর পরেই ময়দানে নামেন জেলা সভাপতি। কাউন্সিলরদের নিয়ে বৈঠকের পরে ঘোষণা, পুর প্রধানকে অপসারণ করা হচ্ছে না। এই বিষয়টা ভুল বোঝাবুঝি মাত্র। আর অন্যদিকে মেখলিগঞ্জ পুরসভার প্রাক্তন পুর প্রধান অনাস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। শীর্ষ নেতৃত্বের নির্দেশকে থোড়াই কেয়ার। জেলায় তৃণমূলের দলীয় কাজিয়া তীব্র আকার ধারণ করেছে। একের পর এক পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দলেরই কাউন্সিলরদের। কোন্দলের জেরে কোচবিহারের মেখলিগঞ্জের পর তুফানগঞ্জ পুরসভায় তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই কাউন্সিলরদের। চেয়ার ছাড়েন কৃষ্ণা ঈশ্বর। তলবি সভায় একসঙ্গে 10 কাউন্সিলর প্রধানের বিরুদ্ধে ভোট দেওয়ায় চেয়ার ছাড়তে হয় কৃষ্ণা ঈশ্বরকে। অনাস্থা আনার নির্দিষ্ট দিনের মধ্যে পুরপ্রধান ও উপপ্রধান তলবি সভা না ডাকায় কাউন্সিলররাই ডাকেন তলবি সভা। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনোদ বিহারী বর্মনকে সভাপতি করে সেই সভা হয়। উপস্থিত ছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সুকুমার সাহা, চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলর। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ হয়। এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। তার নির্দেশে এই দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে ময়দানে নামেন তৃণমূল জেলা সভাপতি। শুক্রবার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন তিনি। বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, তুফানগঞ্জ পুরসভার পুরপ্রধানকে অপসারণ করা হচ্ছে না। কৃষ্ণা ঈশ্বরী পুরপ্রধান থাকছেন। একটা সমস্যা চলছিল এদের, তো সেটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে এটা 4th টাইম মিটিং হলো তাদের সাথে। তো আলটিমেটলি আমরা একটা জায়গায় এসে পৌঁছাতে পারলাম, এই জন্য আমরা খুশি। এবং কাউন্সিলররা প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে যে ঠিক আছে, এটা জননেত্রীর সম্মানের ব্যাপার এবং এটা করা যাবে না। স্বাভাবিকভাবেই জেলা নেতৃত্বকে পাশে পেয়ে খুশি কৃষ্ণা ঈশ্বর। আজকে আমাদের জেলা সভাপতি আবার সবাইকে নিয়ে ডেকে বসলো এবং সমস্ত কাউন্সিলরদের মধ্যে যেটা ভুল বোঝাবুঝি সেটা হয়, একটা সংসারেও হয় না, সেরকম পৌরসভাতেও তো আগের মতোই কাজ হবে। হ্যাঁ, আগের থেকে বেশি কাজ হবে। 24 ঘন্টা না কাটতেই সমস্যা মিটেছে। তৃণমূলেও কিন্তু এখন একটা যথেষ্টই একটা হাওয়াটাও তেমনই, এটা কিন্তু বলাই যায় যে সকলের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস এই মুহূর্তে। কিছুদিন আগে মেখলিগঞ্জ পুরসভায় একই ঘটনা ঘটে। সূত্রের খবর, এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে কেশব দাসের। অভিযোগ ওঠে, কাটমানি বন্ধের খেসারত দিতে হয় চেয়ারম্যান কেশব চন্দ্র দাসকে। তাকে সরিয়ে দেন দলেরই কাউন্সিলররা। 14 জানুয়ারি নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব নেন তৃণমূল কাউন্সিলর প্রভাত পাটনি। অনৈতিকভাবে তাঁকে অপসারণ করা হয়েছে, এই মর্মে আদালতের দ্বারস্থ হন কেশব দাস। জেলায় পরপর 2টি পুরসভায় তৃণমূলের গোষ্ঠী কাজিয়া এইভাবে প্রকাশ্যে চলে আসায় জেলা রাজনীতিতে চর্চা তুঙ্গে। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, শুধুমাত্র কোচবিহারের মেখলিগঞ্জ কিংবা তুফানগঞ্জে কিন্তু নয়, রাজ্যের একাধিক পুরসভায় তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরদের অনাস্থা, অনেক জায়গাতে কাজিয়ার জেরে ব্যাহত হচ্ছে পুরসভার কাজকর্ম। তালিকাটা দীর্ঘ। শাসক দলের 2 গোষ্ঠীর লড়াইয়ে রাজ্যের একাধিক পুরসভায় বিভিন্ন সময় অচলাবস্থা তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার অন্দরে চেয়ারম্যানের সঙ্গে দলের কাউন্সিলরদের একাংশের বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য তৈরি হচ্ছে। সূত্রের খবর, তমলুক শহরে জলাভূমি বুঝিয়ে নির্মাণ, রাস্তার ধারে অবৈধ দোকান বসানো, শহরের টোটোর দৌরাত্ম্য, নার্সিংহোমের অনুমতি সহ একাধিক ইস্যুতে মতপার্থক্য তৈরি হয়েছে। যদিও চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। মতানৈক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা সকলেই একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের সেনাপতির নির্দেশেই আমরা আমাদের সংগঠনটাকে পরিচালনা করছি। গত 21শে ডিসেম্বর তমলুক পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে এক তৃণমূল নেতা চড়া সুরে আক্রমণ করেন। নেতার কটাক্ষ, মেলা খেলার জন্য চেয়ারম্যান করা হয়নি, টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে হবে, জানিয়ে দলের মধ্যেই কম জল ঘোলা হয়নি। এই কাজিয়া দেখেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ বিরোধীদের।
এখন পৌরসভাগুলোতে তৃণমূল এখন লুঠের আখড়াতে পরিণত করছে, যার ফলে যেখানে পৌরসভায় মেয়াদ শেষ হয়ে গেছে নির্বাচন করছে না, আবার যেখানে এখনও মেয়াদ আছে সেখানে লুটে পুটে খাচ্ছেন। এক গোষ্ঠী চাইছে লুটে পুটে খেতে, আবার কিঞ্চিত অংশ আছে যারা ভালোভাবে কাজ করতে চাইছেন তাদেরকে কাজ করতে দিচ্ছেন না। তৃণমূল পার্টির যে গোষ্ঠীদ্বন্দ্ব, এরা তো তোলাবাজির গোষ্ঠীদ্বন্দ্ব, আর কিচ্ছু না। দেখবেন যে কোন কন্ট্রাক্টর বেশি কাজ করে ফেলছে বা কোনো কন্ট্রাক্টর ভাড়া পায়নি, এই নিয়ে এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার কথাই ধরুন। বেশ কিছুদিন ধরেই এই পুরসভায় চেয়ারম্যান পদ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছে। পুরসভার চেয়ারপারসন রেবা রাহা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের মা। 85 বছরের বৃদ্ধা রেবা শারীরিক সমস্যার কারণে প্রতিদিন পুরসভায় আসতে পারেন না। অভিযোগ, বকলমে পুরসভা চালান সোমনাথ ও তাঁর ভাই সঞ্জয় শ্যাম। সূত্রের খবর, ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের সঙ্গে এই নিয়ে ঠান্ডা লড়াই চলছে। অনাস্থার জেরে চেয়ারম্যান বদল জলপাইগুড়ির মাল পুরসভায়। বারবার বিক্ষোভের মুখে মেদিনীপুর, কালনা, ঝালদার চেয়ারম্যান। আসানসোলে তৃণমূল কাউন্সিলরের কাজ আটকে দেন দলের কাউন্সিলর। কোন্দল কাঁটায় শিকে ওঠে ধূপগুড়ি, চুচুড়া, ভাটপাড়া পুরসভার কাজকর্ম। কাজিয়া মেটাতে তুফানগঞ্জের মতোই রাজ্য নেতৃত্ব কি তৎপর হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।